শ্রীময়ী, কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝেছি, এমন লোকের সাথে ঘর বেঁধেছি, সে কি আমাকে ঘরে থাকতে দেবে? দেবেই না, বাইরে ছুটিয়ে মারবে। ভালো বলেছো। আচ্ছা, কাজের কথা বলতে মনে পড়ে গেল, আমার কিছু কাজ আছে, তুমি বিশ্রাম নাও, আমি কাজটা সেরে আসি। তোমার এখন কি কাজ? ওই সবাইকে একবার করে ফোন করে ফাইনাল রিমাইন্ডার দেবো। তুমি তো বলেছো সবাইকে, আগেই তো বলেছো। বলেছি, কিন্তু তবু ফাইনাল একবার বলি, কারণ অনেক জায়গায় তো আমি নিজে যেতে পারিনি শরীরের জন্য। এবার বলে দিই কালকে আসার জন্য। আচ্ছা, তুমি তোমার বন্ধুদের বলেছো তো? না, আমি কাউকে বলিনি, আমার একটু অস্বস্তি হচ্ছে। আমাদের বিয়েতে আসবে তাতেও তোমার অস্বস্তি? একদমই তা নয় রোহিত, আমি শুধু ভাবছি যে বলা তো যায় না, মানে কেউ যদি এসে কোনো নেগেটিভ কথা বলে তাহলে আমি না ওটা মেনে নিতে পারবো না, সেজন্য আমি কাউকে বলিনি। দেখো, আমি তোমার বন্ধুদের যতদূর চিনি, কেউ তোমার সম্বন্ধে বা আমার সম্বন্ধে নেগেটিভ কমেন্টস করবে না। ঠিক আছে, ও আমি বলে দেবো। কখন বলবে? কালকে অনুষ্ঠান, আজও বলনি? আরে বলে দেবো। তুমি এখন কাউকে কিছু বলতে চাও না। মানে তুমি এখন কোথাও যাবে না, তুমি এসো এখানে। না, তুমি কোথাও যাবে না এখন, তুমি আমার সামনে বসো, তোমাকে আমি এখন কোথাও যেতে দেবো না। এরকম ছেলে মানুষই করো না। এরকম ছেলে মানুষই করার সুযোগই তো পাইনি কখনো। বিয়ের পর সংসারের জোয়াল পড়েছিল কাঁধে। বিয়ের পর 2-1 বছর আমি ভালো ছিলাম, কিন্তু সেটা নিজের মতন করি। সেই দিনের সাথে আজকের এই ভালো থাকার কোনো তুলনা হয় না রোহিত। সবকিছু তো তুলনা করার কোনো দরকার নেই শ্রীময়ী। বারে, তুলনা করব না? জীবনটা তো আমার। একই আধারে কত ঘটনা ঘটছে, তুলনা তো এসেই যায় বলো। তাহলে তুমি মনে মনে তুলনাগুলো করো, আমি চট করে ফোনটা গিয়ে করে আসছি। কি হলো? তুমি এখন কোথাও যাবে না, তুমি এখানে বসো। আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো এখানেই আছি, জাস্ট ফোনগুলো করতে যাচ্ছি। না, তুমি এখন কারোর সাথে কথা বলবে না, তুমি শুধু আমার সাথে কথা বলো। বেশ, ঠিক আছে, তুমি তাহলে লক্ষ্মীমের মতো ঘুমিয়ে পড়ো, আমি তাহলে এখানে বসে আছি। না, আমি এই দেখো, এতক্ষণ আমাকে বলছিলে যে ফোন করতে না, আর তোমারই ফোন এসেছে। দেখো ডিঙ্কা বা দিঠি ফোন করলো কিনা। দিঠি করবে না, করলে হয়তো ডিঙ্কা করেছে। তুমি দেখবে দিঠি আর কয়েকদিন পর যখন বুঝতে পারবে তোমাকে, তখন খুব ভালোবাসবে। আসলে কেন তো, মেয়েরাই না মায়েদের সবচেয়ে ভালো বোঝে। ধরো ফোন কেটে যাবে। ধরছি। দিঠি বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, আমার সত্যি আর কিছু যায় আসে না। ধরছি, দাঁড়াও। কথা বলো। আমি ফোনটা ধরবো না। ফোনটা যখন উনি করেছেন, কারণে তো করেছেন। ওর সাথে কথা বললেই রোহিত আমার এক্ষুনি মুডটা খারাপ হয়ে যাবে। কিন্তু আরে কোনো দরকারও তো করতে পারে। কোনো দরকার নেই, আমার ওর সাথে কোনো দরকার নেই, আর ওরও আমার সাথে কোনো দরকার থাকতে পারে না। কেন বলছো তুমি কথাটা? শ্রীময়ী, এতগুলো বছর একসাথে সংসার করেছো, 3 সন্তানের জনক জননী তোমরা, দরকার তো থাকতেই পারে। দেখো, কোনো প্রয়োজনীয় কারণে ফোন করেছেন হয়তো। না রোহিত, ও আমাকে এখন রক্তাক্ত করবে, আঁচড়াবে, কামড়াবে। ও তো জানে ভালো করে যে কাল আমার জীবনের একটা বিশেষ দিন। ও সেই দিনটাকে নষ্ট করে দিতে চায়। অন্যরকমও তো হতে পারে। আমার জীবনে অন্যরকম কিচ্ছু ঘটবে না ওর ক্ষেত্রে, আমি সেটা ভালো করে জানি। আচ্ছা বেশ, আমি তো আছি না, কথা বল। হ্যালো। তারপর কালকেই তো সেই মহালগ্ন।
তুমি কি এই কথাটা বলার জন্য ফোন করেছো? আমার সঙ্গে তুমি ২৬ বছর সংসার করেছো, আমার ৩ ছেলে মেয়ের মা তুমি। এখনো সংসার করার স্বাদ চায়নি, নতুন করে সংসার করতে চলেছো, একেবারে বিয়ে করে, বিয়ের বাসর সাজিয়ে। তা কিভাবে বিয়েটা করবে? কি পরবে তুমি? লাল বেনারসি টকটকে, আর মাথায় মুকুট। এনিওয়ে, বিয়ের কিছু বাকি আছে তোমার? থাকছো তো রোহিত সেনের সঙ্গে। অনিন্দ্য সেনগুপ্ত, তোমার যে কথাগুলো বলার অধিকার নেই সেটা তুমি ভুলে গেছো? তাই বুঝি? আরে ২৬ বছর তোমার সঙ্গে সংসার করেছি, তোমার ৩ ছেলে মেয়ের বাপ আমি। একটু হলেও তো অধিকার আছে, একটু। আমার বাড়িতে বসে থেকেছো, আমার বাড়ির ভোগ করেছো তুমি। তারপর জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে হাজারো কথা বলেছিলে। বাজে কথা বলো না, আমি কোনো কথা বলিনি। আজ তুমি এই কথাগুলো বলো না দয়া করে। বেঈমান, অকৃতজ্ঞ। তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে, এই রোহিত সেনের টাকাতেই তোমার চিকিৎসা হয়েছিল। ভুলে গেছো? লজ্জা করে না আজ এই কথাগুলো বলছো? বাহ, বেশ কথা ফুটেছে তো, গলা চড়ছে। হ্যাঁ, হবেই তো। এখন তুমি পাওয়ারফুল, ওই রকম একটা বিত্তবান প্রতিপত্তিশালী মানুষের ঘাড়ের উপর গিয়ে পড়েছো, ফাঁসিয়েছো তাকে। ভালোই বেঁচেছো নিজেকে। দুদিন বাদে যেন ফুটে যাবে। কোটি কোটি টাকার মালিক, প্রচুর সম্পত্তি, রানীর হালে তুমি থাকবে, কারণ তার সমস্ত সম্পত্তি তো তুমিই পেয়ে যাবে। হিসেব করে পুরো প্ল্যানিং। শাট আপ! অনিন্দ্য সেনগুপ্ত, তোমার মতন একটা নোংরা লোক এরকম কথা বলতে পারে? তোমার মতন একটা নোংরা লোকই পারে? আমি নোংরা, আমি বাজে কথা বলছি, আর রোহিত সেন পবিত্র সাধু পুরুষ, তাই না? এমনই সাধু পুরুষে বন্ধু হয়ে সেজে বাড়িতে ঢুকলো, তারপরে ৩ ছেলে মেয়ের মাকে তাদের সংসারটা ভেঙে দিয়ে নিয়ে চলে গেল। অসুখটা কামাফ্লাজ নয় তো? আমার তো মনে হয় কামাফ্লাজ, পুরোটাই বাহানা তোমাকে নিয়ে ফুটে যাওয়ার জন্য। আরে সে তো প্রথম থেকেই বলতে পারতে যে ওর সঙ্গে তোমার প্রেম ছিল, কলেজ জীবন থেকে প্রেম ছিল, কোনো কারণে হয়ে ওঠেনি। ঠকিয়েছো তুমি আমায়। ইউ আর এ চিট। চুপ! চুপ করো তুমি! চুপ করো! চুপ করো! অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন, বড্ড বেশি কথা বলছেন। গলাটা নিচে নামান এবং যেটা বলছি সেটা কান খুলে শুনুন। আপনি যার সাথে কথা বলছেন এত রূঢ়ভাবে, এত অসভ্যের মতো, তার সাথে ২৪ ঘন্টার মধ্যে আমার বিয়ে হতে চলেছে। তিনি হবেন আমার স্ত্রী। তাই আমার স্ত্রীর সম্বন্ধে কেউ এইভাবে কথা বলুক বা তার সাথে এত অসভ্যতা করুক, সেটা কিন্তু আমি অ্যালাউ করব না। আমার স্ত্রী? খুব ভালো লাগলো শুনতে। খুব হাসির কথা বললাম? অত বেশি হাসবেন না, আপনার হাসি বার করে দিতে আমার ১ মিনিট সময় লাগবে। শুনুন অনিন্দ্য, আপনার সাথে বহুবার আমার ইন্টারঅ্যাকশন হয়েছে। আপনাদের বাড়িতে গেছি, আপনাদের ক্রাইসিসের সময়, বিপদের সময় আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। না না, তার জন্য আমি কিন্তু কোনো ক্রেডিট নিচ্ছি না। আমার মনে হয়, ইনফ্যাক্ট দিস ইজ মাই ফিলসফি, যে মানুষ বিপদে পড়লে মানুষই তার পাশে দাঁড়ায়, কুকুর ছাগল নয়। অবশ্য সে যদি মানুষ হয়। আমি কিন্তু আপনাকে ঘুরিয়ে বলতে পারতাম, এত বড় বড় কথা বলছেন, নিজে কি করেছেন, কিন্তু সেটা বলবো না।